হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ বিসি অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি পরিমাপের কোণ ওয়াইবিসি অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে বি বিন্দুতে বসিয়ে বিসি রেখার উপরের দিকে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক বৃত্তচাপটি বিওয়াই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসিয়ে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বিওয়াই রেখার ডান দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার উপরের দিকে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। সি বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে আমরা একটি বর্গক্ষেত্র এবিসিডি পেলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এই এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। সে কারণে এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা বর্ধিত বিসি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। এখন এডি রেখার উপর যে কোনো একটি বিন্দু এফ নিলাম। বি বিন্দুর সঙ্গে এফ বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। ই বিন্দুর সঙ্গে এফ বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে আমরা একটি ত্রিভুজ বিইএফ পেলাম যার ক্ষেত্রফল এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন বিইএফ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব। বিইএফ ত্রিভুজের মধ্যবিন্দু হলো সি। এই সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাকে বসিয়ে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ অঙ্কন করলাম যা বর্ধিত এডি রেখাকে জি বিন্দুতে ছেদ করে। সুতরাং অ্যাঙ্গেল জিসিই ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন পেন্সিল কম্পাসের কাঁটাকে জি বিন্দুতে বসিয়ে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা বর্ধিত এজি রেখাকে এইচ বিন্দুতে ছেদ করে। এখন ই বিন্দুর সঙ্গে এইচ বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে আমরা একটি সামান্তরিক সিইএইচজি পেলাম যার একটি কোণ 60 ডিগ্রি এবং সিইএইচজি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ও বিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সুতরাং সিইএইচজি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এবিসিডি বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল।